देश के अलग अलग राज्यों में बांग्ला भाषियों पर हो रहे अन्याय के विरोध में पिछले 2 दिनों से कोलकाता के गांधी मूर्ति के पास तृणमूल यूथ कांग्रेस की ओर से विरोध सभा आयोजित की जा रही है। आज इस विरोध सभा का आखिरी दिन था, जिसमें टीएमसी यूथ की प्रदेश अध्यक्ष और सांसद सयोनी घोष खुद शामिल रहीं। उनके अलावा इस विरोध सभा में टीएमसी के कई विधायक, पार्षद और राज्य के वरिष्ठ नेता भी उपस्थित रहे। सभी ने जय बंगाल का नारा लगाते हुए कहा कि आज भाजपा के लोग बांग्ला भाषा बोलने वालों से डर गए हैं और इसी डर के कारण वे बंगालियों पर उत्पीड़न कर रहे हैं। इस अवसर पर टीएमसी कार्यकर्ताओं का जोश अपने चरम पर था। ये कार्यक्रम उत्तर कोलकाता तृणमूल यूथ कांग्रेस के अध्यक्ष शांति रंजन कुंडू के नेतृत्व में आयोजित किया गया। बांग्ला भाषा भाषी चलছে সারা দেশ জুড়ে, বিশেষ করে বিজেপি রাজ্যে, কি আপনারা বলবেন? দেখুন, বাঙালি হিসেবে আমি গর্বিত, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি গর্বিত এবং সর্বপ্রথম আমরা বিশ্বাস করি মানব বন্ধনে। গতকালকে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে জায়গায় জায়গায় আমরা রাখীবন্ধন উৎসব করেছি। তার সাথে সাথে আমাদের এই দুদিনের ধর্ণা মঞ্চ ছিল। এই বাংলা ভাষার আন্দোলন আমাদের মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে বার্তা দিয়েছিল, বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু হবে, বৃহত্তর আন্দোলন। যেভাবে গুজরাটে, মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে, আসামে যেরকম ভাবে বাঙালিদের উপরে অত্যাচার শুরু করেছে এই বিজেপি বাংলা বিদ্বেষী বিজেপি, তার আমরা ঘৃণা করি, নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলা ভাষী হিসেবে আমি গর্বিত। বাংলার আজকে দেখুন, বাংলার ইতিহাস যদি আপনি দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, তারপরে বিজয় বাদল দীনেশ, তারপরে আপনার শহীদ ক্ষুদিরাম এবং আরো অনেকে যাদের হয়তো নাম নিতে পারলাম না, সেই অমর শহীদদের প্রতি আমার অর্পণ, শতকোটি প্রণাম। তাদের আজকে, তারা বাঙালি ছিল, তাদের আন্দোলনের রূপকে কেন্দ্র করে দেশ কিন্তু স্বাধীন হয়েছিল। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। কেন কি, বাঙালি হিসেবে আমরা অন্য কোনো জাতিকে অসম্মান করি না। আমরা হিন্দি ভাষী ভাষাকে ছোট করছি না, আমরা গুজরাটিদেরকে ছোট করছি না, আমরা মারাঠিদেরকে ছোট করছি না, আমরা কারো কোনো জাতিকে অসম্মান করি না, কোনো ধর্মকে। কেন কি, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। কালকে একটা খুব নিন্দনীয় ঘটনা নবান্ন অভিযানকে কেন্দ্র করে এটা ঘটিয়েছে বিজেপি। বাংলায় আজকে গণতন্ত্র আছে বলে বিজেপির এত সাহস বেড়ে গেছে, তারা আজকে হকার ইউনিয়নের অফিস নিউ মার্কেটে বিচ্ছিরি ভাবে ভাঙচুর করেছে। এতেই তাদের খ্রিস্টিয়ান সংস্কৃতি বোঝা যায়। বিজেপির খ্রিস্টিয়ান সংস্কৃতি আজকের দিনে কোন মাত্রা ছাড়িয়েছে, শুধু বাঙালিদের ওপরে না, এটা সবাই সব জাতিকে। আমার রিকোয়েস্ট, এই বিদ্বেষী বাঙালি বিজেপিকে আপনারা বর্জন করুন, আপনারা প্রত্যাখ্যান করুন। কেন কি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, এইটা দেখুন সম্পূর্ণভাবে রাজনীতি একটা উদ্দেশ্য, রাজনৈতিক কোনো উদ্দেশ্য, যেটা বাংলার মানুষ ভালো করে বুঝতে পেরেছে। শুধু বাংলার গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে বিজেপি ভাষা, জাতি এবং সর্বশেষে ধর্মকে নিয়ে রাজনীতি করে। আমরা ধর্ম নিরপেক্ষ দল, আমরা কখনো কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করি না। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা একটাই কথা, একটাই বার্তা দেবো আজকের দিনে, এই না हिंदू से है, ना मुसलमानों से है, ना मराठी से है, ना गुजराती से है, ना हिंदू से है, ना मुसलमानों से है। इस मुल्क में तकलीफ बीजेपी जैसे गद्दारों से है। তাই এই গদ্দারদেরকে আগামী দিনে প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। আমরা তৃণমূল কংগ্রেসের যারা ক্ষুদ্র কর্মী, কর্মী সমর্থক, কি নেতা, আগামী দিনে আমরা প্রস্তুত, এনি লেভেলে আমরা যাব। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা লোকের ওপরে, বাঙালির ওপরে যদি অত্যাচার হয়, আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন হবে। আর আপনি ট্রেলার দেখতে পাচ্ছেন আমাদের এই যুব তৃণমূল কংগ্রেসের দুদিনের এই যে ধর্ণা, আমাদের নেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে এবং আরো বিশেষ নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জেলার থেকে স্টেট কমিটিতে যারা আছে যুবক, তারা খুব উদ্যোগ নিয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে। গণতান্ত্রিক আন্দোলন এটাকে বলে, ভাঙচুর অশান্তিকে না। আমরা অশান্তিতে বিশ্বাস করি না, আমরা মানব বন্ধনে বিশ্বাস করি।
আমরা মানবতাকে বিশ্বাস করি। আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটাই কথা বলবো, যেখানে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমরা তার জন্য শান্তিপূর্ণ ভাবে আমাদের নেত্রী যেরকম ভাবে নির্দেশ দেবে, আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে নির্দেশ দেবে, সেরকম ভাবে আগামী দিনে আমরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবো। আন্দোলনের কোনো শেষ নেই, আন্দোলনের শুরু হয়েছে, এটা বৃহত্তর হবে। এটা শুধু ট্রেলার শুরু হয়েছে। আগামী দিনে দেখতে পারবেন সাধারণ মানুষ রাস্তায় নামবে। বাঙালিকে শুনুন, বাঙালিদের আজকে যেটা আমি বলছিলাম, বাঙালিদের আজকে কম কন্ট্রিবিউশন নেই ভারতবর্ষের স্বাধীনতার উপরে। আমি তাহলে অন্য কোনো জাতিকে ছেড়ে দিচ্ছি না। আমরা দেখেছি ভগৎ সিং এর লড়াই, আমরা দেখেছি নেতাজির লড়াই, আমরা দেখেছি আরো বিভিন্ন বিপ্লবী আন্দোলনকারীদের লড়াই আমাদের দেশকে স্বাধীন করার জন্য। যে বাঙালিরা কোন অংশে কম নেই, বলে আমরা অন্য জাতিদের এখনো ছোট করি। সব জাতিরাই সমান। বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করুন, তাহলে আগামী দিনে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলনের মাধ্যমে যে কি করে নিজের আশাকে, কি করে নিজের অস্তিত্বকে কি করে কায়েম করে রাখতে হয়। ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে আমরা তৃণমূল উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, দক্ষিণ কলকাতার সভাপতি, স্পেসিফিক নাম বলে উচিত না, সবাইকে এই রাজ্য নেতৃত্বের থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জেলা নেতৃত্বের থেকে, রাজ্য নেতৃত্বের থেকে। তারা সবাই আজকের দিনে ঝাঁপিয়ে পড়েছে বাঙালির অস্তিত্বকে রক্ষা করার জন্য। আগামী দিনে এই আন্দোলনকে আমরা সমর্থন করছি। জয় হিন্দ, জয় বাংলা, বাংলা ভাষা জিন্দাবাদ, বাঙালি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, সায়নী ঘোষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। बोलने वालों के साथ झूठ हो रहा है, और क्या बोलेंगे? झूठ करने वाला खुद ही मिट जाएगा दुनिया से। बांग्ला बोलने वाले पे कोई झूठ करने वाला आज तक पैदा नहीं हुआ, क्योंकि हमारे नेत्री ममता बनर्जी यहाँ पे जब तक है, कोई हम लोग का बांग्ला भाषा को कोई भी आज नहीं आएगा। कल जिस हाथ से अशोक डिंडा ने जो बोला पुलिस को मारेंगे, अशोक डिंडा को बोल दिया जाए। अशोक डिंडा का बाप जो है, नरेंद्र मोदी का भी हिम्मत नहीं है बंगाल पुलिस के ऊपर हाथ उठाते। बीजेपी का रैली में हमने देखा कि कई कलकत्ता पुलिस के जो ऑफिसर जख्मी हुए। पुलिस वाला पहले बैरिकेड लगाया, उसके बाद उन लोग बैरिकेड को तोड़ा, उसके बाद पुलिस ने उसको रोका तो पुलिस वालों को मारा, पुलिस वाला ने किसी को नहीं मारा। तो क्या बोलेंगे, ये जो आंदोलन कब तक चलना चाहिए? ये अभी जैसा ये कृष्ण हिंदू भाई बोले हैं कि आंदोलन अभी स्टार्ट है, अगर इसको मोदी सरकार ने नहीं रोका तो ये आंदोलन चलते रहेगा और ये बंगाल से लेकर पूरा भारत वर्ष में जाएगा। समय आ गया है समय बदलने का। भाई साहब, कंपनी वेट कर रही है, इतना सस्ता सस्ता माल मिल रहा है, अभी के अभी कॉल करिए, अपना व्यापार चालू कीजिए। दिन भर लगे रहते हैं, स्क्रॉल करते रहते हैं, ऐसे। अब समय आ गया ऐसा करने के लिए, अभी के अभी कॉल कीजिए।